এসছে इजी राइड। यस, आप लोग गर्म पानी लेंगे कप नूडल्स के लिए? हाँ खोल के दे दीजिए। ओके। আজকে আমাদের একাদশী, আমাদের we are eating veg. Cup noodles. Oh wow, nice. আমরা যাচ্ছি শিলং। শিলং। এই যে এখানে টিভি দিয়েছে দুই দিকেই, অ্যান্ড এটা হেডফোন, এখানে রিমোট, রিডিং লাইট, বার্থ লাইট, ডিরেক্ট শিলিগুড়ি টু শিলং। আমাদের খাওয়া দাওয়া ইজ ডান, অ্যান্ড তখন প্রথম কথা বলতে পারিনি বিকজ আমাদেরকে কাপ নুডলস দিয়ে গেছিল খাওয়ার জন্য। এখন এই যে আমার বর ইজ কথা বলছে, রাত্রেবেলা দাঁড়াবে বাস এক জায়গায়, তো দেখা যাক, যদি খিদা পায় তো খাবো, আর নাহলে গুড নাইট। নেক্সট দেখা হচ্ছে কালকে সকালে শিলংয়ে। বাই বাই। সো ফাইনালি আমরা অনেক হাঁটাহাঁটি, অনেক ঘোরাঘুরি করার পর একটা হোটেল পেয়েছি, অ্যান্ড দিস ইজ রিয়েলি ভেরি রিজনেবল আর খুব সুন্দর হোটেলটা, তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আমাদের রুম। হিয়ার আই গট আ মিরর। আমাদেরকে একটু আগে জাস্ট ব্রেকফাস্ট দিয়ে গেল, লাল চা, আলু পরাঠা, এগ বয়েল, আচার। এখন আমরা একটু রেস্ট করে একটু ফ্রেশন আপ হয়ে যাব। আমি যেখানে যেখানে যাব ঘুরতে সব কিছু দেখাবো ধীরে ধীরে, বাট টিল নাও বাই বাই। এবার আমরা রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি এবার লাইটলুম। Okay. এখানে ফ্রুটস নিয়ে বসেছে। থ্যাংক ইউ। কি নিলে? পাইনাপেল। আমি কালকেই দেখলাম কি যে ঠান্ডা লাগলে পাইনাপেল খেতে? হ্যাঁ কাফ কাফ করে যায়। কি দাও, আমাকে একটা দাও, এমনি হাতেই দিয়ে দাও। আমরা এখন একটা লোকাল ট্যাক্সি নেব, অ্যান্ড দেন সোজা টুয়ার্ডস লাইটলুম। अभी पूरा सूखा है। रेडी कर रहा है ना। আমরা এখন লাইটলুমে আছি, সেই হাওয়া এখানে, and this is the view. এইদিকে পুরো কুয়াশা।
साइन करवा এখানে देंगे जो पेपर से একটা करना पड़ेगा ভিলেজ আছে, ওই যে ওখানে একটা ভিলেজ আছে ওই জায়গাটায়। ওরা প্রত্যেক দিন কতক্ষণ লাগে? 1 ঘন্টা 50 मिनट्स तो बोल लो 50 মিনিটস পায়ে হেঁটে ওপর নিচ করতে থাকে। মুভি শুটিংয়ের জন্য, ক্যামেরা ফটোশ্যুটের জন্য আলাদা আলাদা চার্জ নেয়। আমরা নিজেরাই ক্যামেরাম্যান। আমরা এবার লাইটলুম থেকে বেরোচ্ছি, এবার আমরা লাঞ্চ করব। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট লোকেশনে। টাটা। যে আওয়ার লাঞ্চ। এই এটা হচ্ছে শিলং পিক। এখান থেকে শিলং সিটিটা দেখা যায়। কুয়াশা আছে অনেক, অত ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, বাট যা দেখা যাচ্ছে ইটস বিউটিফুল। অনেক রকম ট্রাইবস আছে এখানে, খাসি, জয়ন্তিয়া, দেন সব ডিফারেন্ট হিলসের। আমরা এখন যাচ্ছি এলিফ্যান্ট ফলসের দিকে। নামতে হচ্ছে, ছোট ওয়াটারফল, ফার্স্ট ফল Not so big. ফার্স্ট ফল, সেকেন্ড ফল, থার্ড ফল, মানে আরো নিচে যেতে হবে। দিস ইজ দ্য সেকেন্ড ফল। অনেকটা নিচে গিয়ে আসতে লাগবে, বন্ধ থাকতো তো। এসছি যখন কেন মিস করব না। ওয়াটারফলের স্রোতটা কম, বিকজ এটা উইন্টার, তাই। যাও ওখানে পিকচার তুলে দিই। এলিফ্যান্ট ফলস দেখার পর আমরা খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম অলমোস্ট। এই যে ও ঘুমাচ্ছে। শপিং করার পর আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি, উকাইও। রেটিং দেখে এসেছি, ট্রাই করছি এখানে রামেন অ্যান্ড চিকেন সুশি। প্রন খাওয়ার ইচ্ছা ছিল, বাট জানি না এখানে কিরম না কিরম হবে। মাছ পাওয়া যায় না ফার্স্ট অফ অল, অ্যান্ড ও এখানে চেষ্টা করছে চপস্টিক দিয়ে কী করে খাবে, তাও বা স্টিলের চপস্টিক। প্র্যাকটিস করছে। আমাদের ফার্স্ট অর্ডার ইজ হিয়ার নাও। চপস্টিক প্র্যাকটিস ম্যান, খেয়ে দেখাও চপস্টিক দিয়ে। সামনে সামনে নিয়ে খাও। এবার লেট মি ট্রাই। আমাদের নেক্সট ডিশ চলে এসছে, উইচ ইজ চিকেন সুশি। খুব সুন্দর করে গার্নিশ করে দিয়েছে। সো আওয়ার ফার্স্ট ডে ইজ ডান। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা যাচ্ছি ব্যাক টু আওয়ার হোটেল। বাই বাই। আজকে আমরা যাচ্ছি স্নং পেং দং। বেরোতে একটু লেট
হয়ে গেছে। 7:30 বেরোনোর কথা ছিল, 8টা বেজে গেছে। ঠান্ডাও ছিল খুব। এই যে আমরা একটা ভিউ পয়েন্টে এসছি এখন। ওয়াও, খুব সুন্দর জায়গাটা। দ্য ভিউ। ওয়াও, সেই ছবি। হ্যাঁ, সেই সুন্দর না? হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা। এই জায়গাটা ভালো আছে। রাস্তা মাঝে মাঝে খারাপ ছিল, মাঝে মাঝে ভালো ছিল, বাট জায়গাটা খুব ভালো লাগলো আমার। সো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। এটা শিলং পিকের থেকেও খুব সুন্দর ছিল। আমরা যাচ্ছি এবার নেক্সট লোকেশনে। লেটস গো। সো আমরা মাঝ রাস্তায় একটা হোটেলে এসে দাঁড়িয়েছি। হোটেলটা খুব সুন্দর, ছোটোর মধ্যে রিসর্ট টাইপের। এখানে পার্ক আছে ছোট্ট। টিকিট করে তারপর আচ্ছা, ब्रेकफास्ट आ गया। ব্রাঞ্চ। ফুল ঝাড়ু দেখতে অনেকটা কাশফুলের মতো, এগুলো দিয়ে নাকি ফুল ঝাড়ু তৈরি হয়। এই যে কত বড় বড় সব হয়ে আছে। দিস ইজ উমানগোট রিভার। এদিকে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। আর এখান থেকে দেখতে পাচ্ছ ওয়াটারটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার গ্রিন হয়ে আছে, সি গ্রিন কালার। ওই দিকে বাংলাদেশ, শুকিয়ে গেছে পুরো নদীটা। শুকিয়ে দেওয়া হয়েছে। শুকিয়ে দেওয়া হয়েছে। এক ঘুম দিয়ে উঠলো। এই জায়গাটায় ওয়েদারটা একদম গরম পুরো। সো উই আর হিয়ার অ্যাট সংপেদং ভিলেজ, যেখানে রিভারও আছে, বোটিং হয়, অনেক কিছু হয়। অনেকটা রাস্তা, অ্যান্ড রাস্তা খুবই বাজে। এদিকে তাকাও। হ্যাঁ, ভিডিও করো, ওই যে বোটিং করছে ওপর থেকে। ওপর থেকে সুন্দর লাগে দেখতে রাত্রে। ক্যাম্পিং, বনফায়ার। চলো ওই পাটটা ঘুরে আসি, ওইদিকে ওই ব্রিজের ওই পাটটা ঘুরে আসি। চলো। ওই সুইমিং করছে, স্নর্কেলিং করছে। কোথায় স্নর্কেলিং? ওই ও আচ্ছা আচ্ছা, ওখানে মাছ আছে হয়তো, জলটা স্টেবল না। কি মজা।
শুরু করলাম আমরা। কায়াকিং এর রিস্ক নিলাম না, বিকজ জামা কাপড় নষ্ট হয়ে একদম শেষ হয়ে যাবে পুরা। ये कैंपिंग करने के लिए कितना रुपए लेते हैं एक दिन का? एक आदमी का। वहाँ पे खाना सब देता है ना? बोटिंग कितना देर देते हैं? बोटिंग कायाकिंग सब फ्री है क्या? सब इंक्लूड है। इंक्लूडेड मतलब बोटिंग हम जितना मर्जी कर सकते हैं। ये तो अलग है ना। স্নর্কলিং হচ্ছে, স্নর্কলিং, কায়াকিং, স্কুবাই হয় না শুধু, বিকজ অত ডিপ নেই এখানে। 40 फुट 40 ফুট না, তাও 40 ফুট হলেও এইটুকু ফিটে লাইফ জ্যাকেট দিয়ে দিল। ভাবো তো, থাইল্যান্ডে ফিফি আইল্যান্ডে যখন গেছিলাম, ওটা যদিও এই বোট ছিল না, কিন্তু টেল বোটেও তো আমাদেরকে লাইফ জ্যাকেট দেয়নি। উইদাউট লাইফ জ্যাকেট আমরা একটা বোট থেকে আরেকটা বোটে ক্রস করেছি। ভাবো তো কতটা অ্যাডভেঞ্চারাস ছিল ওটা। এটা ইন্ডিয়া বলেই এত রিস্ক নেয় না। वो क्या लगाया हुआ है इसमें? सब फिशिंग का। वो Fishing नेट का। नेट है ना नीचे? नहीं नेट नहीं, वो फिशिंग एरिया है। ये सब एरिया फिशिंग का। ये तो टान होकर रखा है एकदम ये वाला। অনেকটা দূরে চলে এসেছি আমরা, অ্যান্ড এই জায়গাটা খুবই সুন্দর। বড় বড় রকস চারিদিকে, মাঝখানে জলটা পুরো গ্রিন গ্রিনারিজে ভর্তি। এটাও বর্ষার দিনে জলই পড়বে। বৃষ্টির সময় এগুলো সব থেকে উপর থেকে ওয়াটারফল হয়, খুব সুন্দর লাগে দেখতে। আর এখন সাইলেন্ট আছে, শান্ত একদম। এই জায়গাটা কি শান্ত না? ও ওই যে ওখানে ওইটার আওয়াজ এই অবধি আসছে, ছোট্ট একটা ওয়াটারফল। And we are finally here. বর্ষার দিনে এই ভিউটা তোমরা দেখতে পাবে না, এটা শুধু উইন্টারেই আছে। বোটিং ইজ ক্লোজড। কি সুন্দর ঝর্ণা দেখো। ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। मछली पकड़े हैं तो বর্ষার দিনে এই জায়গাটা ওই উপর অবধি জল চলে যায়। জলের কালার ডিপ গ্রিন এখানে। এখানে অনেক গর্ত হবে। হ্যাঁ, আমরা এই যে এই উপর থেকে নিচে অবধি ট্রেক করে এসে আমরা লিভিং রুট ব্রিজে এসেছি। অনেকটা খাড়া রুট ব্রিজ, বাট এটা হচ্ছে একদম লিভিং রুট। গাছের যে রুটস থাকে ওইটা দিয়ে মেড, এটা নিজে নিজেই রুটস হয়ে
ব্রিজ হয়েছে। এখানে সব ফটোগ্রাফি করছে। বর্ষাকালে তো এটা পুরো জল হয়ে থাকে, এখান দিয়ে পুরো জল যেতে থাকে। এটা গাছের শিকড় দিয়ে তৈরি না? আমরা ওখান থেকে ব্রিজ ক্রস করে এখানে এলাম, দেন এখান থেকে ব্রিজটা ভালো করে দেখা যাচ্ছে। দিস ইজ এ লিভিং রুট ব্রিজ। আরেকটা কি যেন বললো, ডাবল ডেকার ব্রিজ আছে, যেটাতে পুরো একদিনের টাইম লাগে ট্রেকিং করে নিচে গিয়ে দেন উপরে এসে। এই যে আমরা ওখান থেকে অনেক লোক ওই জায়গাটায়, তাই হেঁটে হেঁটে এখানে এই যে এখান থেকে লিভিং রুট ব্রিজটা খুব সুন্দর দেখা যায়। এখানে খুব ঠান্ডা। তোমার ঠান্ডা লাগছে না? যাও 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 যাও। আমাদের ফটোগ্রাফি করা হয়ে গেছে, বাট যেহেতু ওর ঠান্ডা লেগে আছে তাই ওর ঠান্ডা লাগছে। আমার খুব ভাল লাগছে অ্যাকচুয়ালি, আমার এক ফোঁটাও ঠান্ডা লাগছে না। আমার মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই। বাট এটা খুবই সুন্দর লিভিং রুট ব্রিজটা। I loved this place. এরকম লিভিং রুট ব্রিজ আরও অনেক আছে এখানে। সো তোমরা যদি আসতে চাও দেন তোমরা একটু টাইম নিয়ে এসো হাতে, বিকজ 1-2 দিনের ট্রেক হয়, তবেই তোমরা করতে পারবে এগুলো। আমরা যেহেতু শর্ট টাইম নিয়ে এসেছি, সো উই ডোন্ট হ্যাভ মাচ টাইম। সো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, দেখা হচ্ছে নেক্সট লোকেশনে। বাই বাই। দিস ইজ মরিং ক্রিউ সারাতিয়া ব্যালেন্সিং রক। এটা হচ্ছে মলিনং ভিলেজের ভিতরে আছে। তোমরা দেখো কোনো গ্রিল কানেক্টেড নেই, টাচ নেই ওর সাথে। কোনো গ্রিল রকটার সাথে কানেক্টেড নেই। নিশ্চয়ই এখানে কোনো সেন্টার অফ গ্র্যাভিটি বা ওরকম কিছু পেয়ে গেছে, যেটার জন্য এটা দাঁড়িয়ে আছে। মেকানিক্স কি, ফিজিক্স। সো ফাইনালি আমরা লাস্ট ডেস্টিনেশনে আসছি ডে 2 এর, মলিনং ভিলেজ, which is Asia's cleanest village. This is to Shillong এদিকে, আর এটা হচ্ছে টু মলিনং ভিলেজ। Any review? Asia's cleanest village বলছে সবাই। না, থাইল্যান্ডের তো ক্লিন ভিলেজ আছে। অ্যাকচুয়ালি এইটার থেকেও অনেক ক্লিন ভিলেজ দেখে এসেছি, সো একটুও ক্লিন লাগলো না দেখে। যাই হোক, বাট ওরা অনেক মেনটেন করেছে জায়গাটাকে। কাশ যদি এরকম মেনটেনেন্স ছাড়া ইন্ডিয়াতে করতো, মানুষ যদি একটু নিজে নিজে ক্লিন থাকা চেষ্টা করতো। ওইটাই বেসিক্স এথিক্স যেগুলো করা উচিত রেলওয়েজে, বাসে, জায়গায় জায়গায়, রাস্তাঘাটে, তাহলে তো থাইল্যান্ডকেও বিট করে দিত ইন্ডিয়া। মেঘালয়ও ক্লিন,
নো ডাউট। এই যে গাড়িতে দেখাতে পারিনি, এখন হাতে ধরে দেখিয়ে দিচ্ছি। এই যে ফুল ঝাড়ু গাছ, এগুলো হচ্ছে আমাদের ফুল ঝাড়ু তৈরি হয়, যেগুলো দিয়ে আমরা ডেইলি ঘর ঝাড় দিই। আর এখানে অনেক বাগান আছে, অনেকটা আমাদের বাড়ির ফুলটার মতো গো। হ্যাঁ দেখো, একই গাছ। আমাদের বাড়িতেও সেম ফুল গাছ আছে, পুরো হলুদ হয়ে থাকে। এখন উইন্টারে আমরা ডেইলি ঠাকুরকে দিই। আজকের ডেস্টিনেশন এখানেই এন্ড হচ্ছে, ব্লগিংও এখানেই এন্ড হচ্ছে। সারাদিন অনেক খাটনি করেছি, অনেক সুন্দর সুন্দর জায়গায় দেখেছি। এটাও খুব সুন্দর জায়গা, নো ডাউট। এটাও খুব ক্লিন অ্যান্ড এই ভিলেজটাও খুব সুন্দর, পিসফুল বলবো। তোমরা অবশ্যই ভিজিট করো। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকের মতো এখানেই শেষ করব। সো দেখা হচ্ছে কালকে। সো যেখানেই যাবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। অ্যান্ড অবশ্যই তোমরা এসো এখানে, জায়গাটা খুব সুন্দর, খুব পিসফুল। সংপেংডংয়ে তোমরা যদি সুইমিং করতে চাও, ক্যাম্পিং করতে চাও, তাহলে অবশ্যই সব নিজের জামা কাপড় নিয়ে রেডি থেকো। দেখা হচ্ছে কালকের ব্লগে। বাই বাই। আমরা এখানে এসে অর্ডার করলাম ভেজ থাই, আর এই যে তার কালারটা এরকম হলো কি করে আমি সেটা ভাবছি। আমি নিজে খাইনি, তারপরে তো কাস্টমারদের সার্ভ করবে। গ্রিন কালার। আমার ডাউট হচ্ছে এরা ফুড কালার দিয়েছে নাকি, হ্যাঁ তাই না? ফুড কালার দেওয়া চাউমিন ফার্স্ট টাইম। সব সেরে আমরা এখন ডিনার করতে বসেছি অ্যান্ড অর্ডার করেছি রাইস, ডাল তড়কা, পাঁপড় আর আলু পালক। এটার নাম হচ্ছে বাবা। ইটস আ বেঙ্গলি রেস্টুরেন্ট, বেঙ্গলি যেখানে পাঞ্জাবি ফুডও পাওয়া যায়। সো আমরা ডে 3 জন্য রেডি। কোথায় যাব আমরা এখনও জানি না ইয়েট। এখন জাস্ট ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে গেলাম। এবারে গিয়ে ব্রেকফাস্ট করব, তারপর কোথায় যাব ওটা রাস্তায় ডিসাইড করে নেব। হাই এভরিওয়ান, আমাদের সকাল সকাল বেরিয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার আমরা গাড়ি বুক করেছি একটা, বেরিয়ে এখন আমরা যাব সেভেন সিস্টার্স ফল। টাইম বেশি নেই, অল্প টাইমে কয়েকটাই ভিউ পয়েন্টস আর কয়েকটা কেভ কভার করব আমরা। সো আমরা আরেকটা লোকেশনে এসছি। আমরা যাচ্ছিলাম টুয়ার্ডস চেরাপুঞ্জি অ্যান্ড এখানে আমরা এসছি একটা বাঞ্জি জাম্পিং লোকেশনে, যেখানে ভ্যালিটা খুবই সুন্দর। ইউ ক্যান সি হিয়ার, দারুণ, খুব সুন্দর ভ্যালিটা। ওই যে ওখানে যেটা দেখতে পাচ্ছ তোমরা, ওখান থেকে আই থিঙ্ক বাঞ্জি জাম্পিং হয়। ভ্যালিটা খুব গ্রিন। আমরা একটা ফটোগ্রাফি করে নিই, দেন আমরা নেক্সট লোকেশনে যাব টুয়ার্ডস সেভেন সিস্টার ফলস। গ্রিনারিজ আছে এই রাস্তাটায়। फिर भी
एक्चुअली सामने देख के लेने से तो हम हाथ में देख के पकड़ पाएगा ना, ऑनलाइन में तो हाँ लाइन बाय लाइन गाड़ी का सामान का दुकान। ठीक है। আমরা চলে এসেছি এখন ওয়াকাবা ফলসে। ফার্স্টে বলছিল সেভেন সিস্টার্সে নিয়ে যাবে ডিরেক্ট, বাট বললো যে এটা এখন খোলা আছে, এটা দেখে নিতে। তো চলো দেখা যাক, যদিও এটা ড্রাই ওয়েদার, পুরো উইন্টার, সেরকম ফল নেই, বাট যতটা দেখা যাবে দেখা যাক। দেখো ওই যে ওয়াকাবা ফলস, এই জায়গাটা পুরোটা ফলস হয় না, এই জায়গাটা পুরো ভরে ফলস হতে থাকে। এখন ড্রাই, এই দিকটা খুব সুন্দর, খুবই সুন্দর ভিউ, কাইন্ড অফ ওই ভ্যালিটাই। আমরা আরেকটা পার্টে ছিলাম, এখন অন্য পার্টে আছি। কিন্তু মনসুনের টাইমে এই ভিউটা আবার অতটা ক্লিয়ার দেখা যায় না, বিকজ চারিদিকে ক্লাউডস থাকে, ক্লাউডসে ঢাকা থাকে পুরো। ভিউটা খুব সুন্দর, নো ডাউট। হালকা হালকা সাউন্ড আসছে ওয়াটারফলের। We are here at Seven Sisters Falls. মেঘালয়ানদের ভাষায় বলা হয় নংস্থি থিয়াং ফলস। নেই কিছু, ফাঁকা। অল্প অল্প জল পড়ছে। ওয়াটারফল তো দেখতে পারলাম না, সো তোমাদেরকে ভিউ দেখাই। ভিউটা খুব সুন্দর। যখন তোমরা হেভি মনসুনে আসবে তখন এই ভিউটা দেখতে পাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই, বিকজ তখন চারোদিকে কুয়াশা মেঘ ভরা থাকে। খুব লাকি হলে তোমরা দেখতে পারবে। লাঞ্চ করব, লাঞ্চ করে মাসুমাই কেভ, মৌসুমাই কেভে আমরা যাচ্ছি। সো দেখা হচ্ছে ওখানে। আমরা চলে এসেছি মৌসুমাই কেভে, অ্যান্ড আমরা এন্ট্রি করব এখন। মৌসুমাই কেভ, দিস ইজ দ্য এন্ট্রান্স। অনেকটা উঁচুতে আছে, একদম পাহাড়ের উপরে গিয়ে আমরা কেভে ঢুকবো। লেটস গো। এই যে আওয়ার কেভ এখান দিয়ে স্টার্ট হয়। দেখতে পাচ্ছ পুরো ড্রাই হয়ে আছে উইন্টার বলে। এটা হচ্ছে ন্যাচারাল কেভ। এটা পুরো ভিজা থাকে, তাও ভিজা নেই। বাপরে, ভয়ঙ্কর আছে ওই পাশ দিয়ে। ভিজা নেই, ড্রাই পুরো, নালে একদম শ্যাওলাতে পিচ পিচ করতো পুরো। ভিতর দিয়ে যেতে হবে। আরে বাপরে বাপ, বেরোনোর রাস্তা আছে তো গো? হ্যাঁ, এটা ভাবো বৃষ্টির দিনে তো পুরা ব্যাপার। ও মাই গড, এই বৃষ্টির দিনে বহুত কষ্ট হবে গো এটা। আরে বইলো না, পুরো ভিজে টিজে এক এক সবাই উপর দিয়ে জল। ও নাও। ঠিক আছে, আপাতত এখানেই পজ রাখি, বেরিয়ে নিই, তারপর বাকিটা বানাচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে। সো এই যে অনেকটা গিয়ে গিয়ে এসে এসে বসে হেঁটে অনেক কিছু করে এই যে ফাইনালি কেভ দিয়ে বেরোচ্ছি।
অ্যান্ড খুবই ড্রাই ক্লিন, জাস্ট বিকজ এটা উইন্টার বলে তাই। ইউ ক্যান সি দিস ইজ দ্য ভিউ। খুব থ্রিলিং আর অ্যাডভেঞ্চারাস। এই যে এই সব রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। সো আমাদের কেভ অ্যাডভেঞ্চার কমপ্লিট হলো। এবার আমরা ফাইনালি এখান থেকে বেরোচ্ছি। ওইদিকে আরেকটা রাস্তা ছিল, বাট এই যে এটা কেভের আউটিং। দিস ইজ কল্ড ন্যাচারাল কেভ। এরকমই, ওদিক দিয়ে বেরিয়েছে। হ্যাঁ এরকমই অ্যাডভেঞ্চারাস যে গরম লেগে গেছে লিটারেলি। জ্যাকেট ফ্যাকেট সব খুলে দিতে হলো। সো আমাদের অ্যানিভার্সারি ট্রিপ ইজ শেষ হলো। আজকে আমাদের লাস্ট ডে অ্যান্ড এটাই লাস্ট ডেস্টিনেশন ছিল আমাদের। তারপর আমরা একটু শপিং মার্কেটসে একটু ঘোরাঘুরি করব, বিকজ এখানে মার্কেট খুব তাড়াতাড়ি ক্লোজ হয়ে যায়। এখানকার লোকেশনে বেকারি আইটেমস ইজ রিয়েলি রিয়েলি টেস্টি। বর্ষাকালে কেভসে আসলে তোমাদেরকে সেরকমই ড্রেসিং করে এসো তোমরা, বিকজ ড্রেস তো খুবই নোংরা হবে। আমরা এখন লাঞ্চ করতে বসে আছি। এটা আমাদের রেস্টুরেন্টের ভিউ। এখানে সব রিসেন্ট করা হয়েছে রেস্টুরেন্টসগুলো। খুব বেশি ডিস্টেন্সে না। কি কেভ জানো? মসুমাই কেভ, ওখান থেকে খুবই একদম কাছে একটা রেস্টুরেন্টসে এসেছি। থালি অর্ডার করলাম। আমরা বেরিয়ে পড়েছি শিলং এক্সপ্লোর করতে। অনেকক্ষণ আগেই চলে এসেছি আমরা। তো এখন বাজে 5:52 অ্যান্ড সন্ধ্যা হয়ে গেছে। তার ফেমাস কি খাওয়ার আছে, লোকজন কম, মেবি সানডে বলে, বাট শিলংয়ে রোড সাইড ফুড স্টলস খুবই কম আছে। আমরা ওখান থেকে ফুড স্টলে এটা নিলাম। এটা হচ্ছে লোকাল রাইস, খাসি ট্রাইবসদের স্পেশাল এটা, তার সাথে মিট। উইংসগুলো হাত দিয়ে খেতে হবে। লেগ পিসও তো হাত দিয়ে খেতে হবে। ঠিক তার পাশে খাসিদের স্পেশাল লোকাল যে রাইস আছে ওটা ট্রাই করলাম। অ্যান্ড এটা ট্রাই করার পর আমাদের এত ভালো লেগেছে যে আমরা আরেকটা অর্ডার করছি এখন। আমরা আজকে 4th ডে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এই যে খাসি রাইস উইথ চিকেন, চাটনি। चटनी क्या चटनी है? बादाम। बादाम है तो क्या चटनी है? ये चटनी और चटनी तो तुरंबा है। मछली है ना इसमें? नहीं नहीं, तो बीन्स का अंदर क्या अच्छा अच्छा। बीन्स का बीची बीची। बिची बिची बीची, हाँ बीन्स का बिची। ओके ओके। अच्छा है बहुत। हम लोग खाता है तो। মার্কেটে এক্সপ্লোর করতে করতে একটা নতুন জিনিস ট্রাই করলাম, বলে সফলাং। কাইন্ড অফ একটা আলু, ওরা বিক্রি করে এটা তিল বাটার সাথে। এইভাবে নিয়ে ক্রাঞ্চি। পাইনাপেল বিক্রি করছে। আজকে আমাদের লাস্ট ডে ইন শিলং। আমরা চেক আউট করে গেছি। আমরা চলে এসেছি
শিলং গলফ কোর্সে। আমাদের কোথাও যাওয়ার জায়গা ছিল না, টাইম স্পেন্ড করার মতো এই লোকেশনটাই বেস্ট ছিল। এখন উইন্টার বলে পুরো ড্রাই হয়ে আছে, বাট সামার্সে এটা পুরো গ্রিন হয়ে থাকে। এন্ট্রি ফি খুব বেশি না, 50 রুপিস। অন্য স্টেটে বলো বা বেঙ্গলে বলো কোনো গলফ গ্রাউন্ড আর পোলো গ্রাউন্ডে আসলে অনেক এন্ট্রি ফি, তোমাকে মেম্বারশিপ হেন তেন এগুলো দিয়ে আসতে লাগবে। অ্যান্ড এটা দিস এরিয়া ইজ ওপেন টু অল। খুবই সুন্দর লাগলো। সি, পুরো ওপেন এরিয়া, খোলা মাঠ, অ্যান্ড ইউ ক্যান স্পেন্ড টাইম হিয়ার। তোমরা যদি কেউ মেঘালয়ে আসো বা নর্থ ইস্টের দিকে আসো, তাহলে আমি পার্সোনালি সাজেস্ট করব দোজ হু লাভ টু ইট পেস্ট্রিজ। এখানকার বেকারি আইটেমস, পেস্ট্রি বলো, পাফস বলো, ব্রেড বলো, মানে খুবই ভালো পাওয়া যায় অ্যান্ড খুবই ভালো খেতে। ডেফিনেটলি আমি তো এসে অনেকগুলো ট্রাই করেছি। আর এখানে অথেন্টিক ফ্রাইড রাইস, নুডলস, চাউমিনস একদম প্রপার, মানে চাইনিজ আর কোরিয়ানসরা যেভাবে খায়। দিস রিভিউ ফ্রাইড রাইস এরা এমনভাবে কুক করে দেবে যে ইউ ওন্ট নিড এনি গ্রেভি সাইড থিংস। লাঞ্চ চলে এসছে আমার, প্রনস শেজওয়ান ফ্রাইড রাইস, মাশরুম চিকেন ফ্রাইড রাইস। হ্যালো সবাইকে, আমাদের ট্রিপ ফাইনালি শেষ হতে চলেছে। ইজি রাইড শিলং টু শিলিগুড়ি। এটা হচ্ছে আমাদের সিট। স্লিপিং বাসগুলো ইজ ভেরি কমফোর্টেবল। ওয়েল, তোমরা একটা লাক্সারিয়াস ফিল করতে পারবে, কোনো অসুবিধা হবে না। শুয়ে বসে যেভাবে চাও সেইভাবে কাটাতে পারো। কখনোই চার্জিং পয়েন্টের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে না। তাহলে অলওয়েজ ক্যারি আ পাওয়ার ব্যাঙ্ক উইথ ইউ। তো যাই হোক, এখানেই আমার ব্লগ এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই। আর অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।